এক বছর নয়, টানা 10 বছর ধরে নিজেদের হেফাজতে জমিয়ে রাখা 57টি হাতির দাঁত পুড়িয়ে ধ্বংস করল বন দপ্তর, যার আন্তর্জাতিক বাজারে দাম ভারতীয় মুদ্রায় 300 কোটি টাকারও বেশি। ওয়াকিবহাল মহলের খবর, এখন আন্তর্জাতিক বাজারে হাতির দাঁতের কেজি প্রতি দাম 1.5 কোটি টাকা ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে হাতির দাঁতের কারবার নিষিদ্ধ হওয়ার পর থেকে আন্তর্জাতিক চোরা বাজারে দিন দিন বাড়তে চলেছে হাতির দাঁতের দাম। মঙ্গলবার দুপুরে কড়া নিরাপত্তা বেষ্টনীতে বড়জোড়ার দেজুড়িতে একটি কারখানার চুল্লিতে অতি উচ্চ তাপমাত্রায় এই দাঁতগুলি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। উল্লেখ্য, ভারত সরকার বন্যপ্রাণ সংরক্ষণ আইন 1972-এ সংশোধনী এনে দেশ জুড়ে সম্পূর্ণভাবে হাতির দাঁতের কারবার নিষিদ্ধ করে দেয়। এরপর 1989 সাল থেকে বিশ্বজুড়েই নিষিদ্ধ ঘোষণা করা হয় হাতির দাঁত অর্থাৎ আইভরি বিক্রি। তারপর থেকে চোরা পথে হাতির দাঁতের কালোবাজারি এখনো চলছে বিশ্বজুড়ে। তা ঠেকাতে যদিও সব দেশ তৎপর। ভারতে বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী রাজ্য বন দপ্তর বাঁকুড়ায় বন দপ্তরের হেফাজতে থাকা এই 57টি হাতির দাঁত এদিন পুড়িয়ে ফেলে। এই 57টি দাঁতের মধ্যে সর্বোচ্চ একটি দাঁতের ওজন ছিল 28 কেজি, 6টি দাঁত ছিল প্রায় 20 কেজির মতো। এছাড়া বাকি দাঁতগুলির ওজন ছিল 1 থেকে 5 কেজির মধ্যে এবং দাঁতগুলি লম্বা ছিল 6 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত দীর্ঘ। এইসব দাঁতের আনুমানিক বাজার দর কষলে তা প্রায় 300 কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। প্রায় ঘন্টা দুয়ের চেষ্টায় এই সবকটি হাতির দাঁত পুড়িয়ে ছাই করে ফেলে বন দপ্তর। এদিনের এই আইভরি ডেস্ট্রয় অপারেশনে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য বনপাল, কেন্দ্রীয় চক্র এস কুলান্ডাইভাল, বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি, বাঁকুড়া উত্তর বিভাগের ডিএফও উমর ইমাম, পাঞ্চেত বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, সাম্মানিক বন্যপ্রাণ সংরক্ষক মথুর কাপড়ি, জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ চিত্ত মাহাতো সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিকরা। এদিন প্রায় 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই হাতির দাঁত পুড়িয়ে ফেলা হয়। মুখ্য বনপাল কেন্দ্রীয় চক্র এস কুলান্ডাইভাল বলেন, দেশের বন্যপ্রাণ সংরক্ষণ আইন অনুযায়ী হাতির দাঁতের ব্যবহার এবং বেচাকেনা নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ এবং বন দপ্তর কোনোভাবেই এই দাঁত ব্যবহার বা বিক্রিকে সমর্থন করে না। তাই আজ বাঁকুড়ায় টানা 10 বছর ধরে জমে থাকা 57টি হাতির দাঁত পুড়িয়ে ধ্বংস করা হলো। সেই হিসাবে for the conservation of wildlife, for the safety and security of our wildlife, and also not to promote any wildlife trade, this action আমরা নিচ্ছি। এটা আগে আমরা নর্থ বেঙ্গলে আমরা করলাম কয়েক বছর আগে। আজকে সেই আমার জেলা বাঁকুড়া জেলা সেইভাবে আইন হিসাবে আমরা আজকে এই টাস্ক এবং যা আন্টনার আছে এটাকে আমরা ডিস্ট্রয় করেছি ইনসিনারেটরকে নিয়ে। কতগুলো হাতি নাম্বারটা আমরা বলছি না, কারণটা এটা কালেকশন হচ্ছে বিভিন্নভাবে, আপনি বলতে পারবেন না কতগুলো হাতি। এখানে মোটামুটি 57 পিস আছে আমার, যা ছোট বড় সবকিছু মিলিয়ে 57 পিস আছে 3টা ডিভিশনে আমার যা টাস্কার আছে। না না, অফকোর্স এটা আগে নর্থ বেঙ্গলে হয়েছে, কিন্তু আমরা যে ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টে যে অ্যামেন্ডমেন্ট করানো হয়েছে রিসেন্টলি, ওর পরে এটা নতুন ভাবে হচ্ছে। এটা একটা এক্সাম্পল এটা এক্সাম্পল বলতে পারে। এটাকে আমরা সাধারণ মানুষকে আমরা বলতে যাচ্ছি, যারা ওয়াইল্ড লাইফের উপরে যারা আছেন, যারা কনজারভেশন করেন, ওনাকে আমরা বলতে যাচ্ছি ওয়াইল্ড লাইফ আর্টিকেলকে কোনোদিন আমরা ট্রেড হিসাবে আমরা মানবো না, ট্রেড করতে আমরা দিব না। আইন হিসাবে এটা দণ্ডনীয় অপরাধ। আমরা এইভাবে ডিস্ট্রয় করবো, কোনোভাবে এটাকে আমরা প্রমোট করবো না। এটাকে ট্রেডিং করবে, বিক্রি হবে, এরকম করবে। মানুষ অনেক কথা বলতে পারে, মানে মিসকোয়েট করতে পারে, এটাকে দাঁতকে নিয়ে মেডিসিন তৈরি করবে, এটা ভুল কথা। এটা করে আমার যা ওয়াইল্ড লাইফ যা ট্রেজার আছে এটাকে আমরা অনেক ক্ষতি করে দিচ্ছি। সেটা আমরা আজকে মানে আগামী দিনে এইভাবে করতে আমরা দিব না। সেটা সেভাবে এটা একটা উদাহরণ করে আমরা এটা আজকে দিনে এটাকে পুরোটা আমরা ডিস্ট্রয় করে দিব। প্রসঙ্গত, গত 10 বছরে বাঁকুড়া জেলায় তলমা থেকে হাতির আনাগোনা বেড়েছে। আবার দলছুট হয়ে এই জেলায় আবাসিক হয়ে থেকেও গেছে অনেক হাতি। এরই মধ্যে বার্ধক্যজনিত কারণ, রোগাক্রান্ত হয়ে বা দুর্ঘটনায় কিংবা বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতি মারাও পড়ে জেলায়।
মারা যাওয়া হাতির দেহ পোড়ানো হলেও নিয়ম অনুযায়ী হাতির দাঁত কেটে তা বন দপ্তর নিজেদের হেফাজতে রাখত। তা টানা 10 বছরে জমতে জমতে 57তে পৌঁছে যায়। সেই জমে থাকা সবকটি দাঁত এদিন পুড়িয়ে ধ্বংস করল বন দপ্তর। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7, বড়জোড়া।